আসসালামু আলাইকুম ডিয়ার অ্যাডমিশন ক্যান্ডিডেটস অফ 24। আপনারা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছেন, আপনারা ইতিমধ্যে আপনাদের প্রিপারেশনের লাস্ট ফেজে আছেন। মেজর 6টা এক্সামের মধ্যে অলরেডি একটা এক্সাম তথা কুয়েটের এক্সামটি অনুষ্ঠিত হয়ে গেছে এবং অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গিয়েছে। আর বাকি রয়েছে 5টি এক্সাম তথা বুয়েটের 2টি, রুয়েটের 2টি, দেন চুয়েটের একটি এক্সাম। তো এই মুহূর্তে লাস্ট ফেজে এসে আমাদের কোন পয়েন্টগুলো মাথায় রাখা উচিত এবং কিভাবে একটা প্রিপারেশনকে সুপারিয়ার দেওয়া উচিত, আজকে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে সেটাই বলবো। এই জন্য আমি আমার এক্সপিরিয়েন্স থেকে টোটাল 5টা পয়েন্ট নোটেট করেছি। সেটা হচ্ছে, ফার্স্ট ওয়ান হচ্ছে অফলাইন এক্সামস। এই মুহূর্তে এসে অফলাইন এক্সামের গুরুত্ব অত্যন্ত বেশি। অফলাইন এক্সামস হয়তো আপনার বিরক্ত লাগতে পারে এবং লো মার্কিং বা হার্ড কোয়েশ্চেন এসবের কারণে যদি আপনার বিরক্তও লাগে, আপনি এই অফলাইন এক্সামস দেওয়া বা অফলাইন এক্সামস স্কিপ করা ছাড়বেন না। অফলাইন এক্সামসের ক্ষেত্রে আপনি 2টি পয়েন্ট মাথায় রাখবেন। সেটা হচ্ছে, ফার্স্ট ওয়ান হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সেকেন্ড ওয়ান হচ্ছে চুজিং। চুজিংটা শুনে হয়তো অনেকে অবাক হতে পারেন, বাট চুজিংয়ের ক্ষেত্রেও কিন্তু একটা স্কিল লাগে। যে দেখা যায় অনেক সময় যে দুইটা সিমিলার অপশন, বাট আমাদের অপশন চুজ করতে হয় একটা। যেমন গতবার সিকিউরিট কোয়েশ্চেনে একটা অপশন ছিল হচ্ছে যে 0.67 আর 0.689 না 68। তো এই দুইটা সিমিলার অপশনের কারণে অনেক স্টুডেন্ট হচ্ছে প্যারা খাচ্ছিল। তাই দেখা যায় যে দুইটা মানে সিমিলার কোয়েশ্চেনের মধ্যে আপনি যে একটা চুজ করবেন, এই স্কিলটা আপনার থাকতে হবে। দেন সেকেন্ড ওয়ান, টাইম ম্যানেজমেন্ট। এক্সামের অন্তত 1 মাস আগে আপনার টাইম ম্যানেজমেন্ট জিনিসটা ফুললি আপনার আয়ত্তে থাকতে হবে। অ্যান্ড কয় সেকেন্ডে কয়টা এমসিকিউ সলভ করবেন, বা রিটার্নের জন্য আপনি কতক্ষণ টাইম নেবেন, ইজিগুলো কতক্ষণ টাইম নেবেন, কেমিস্ট্রি কতক্ষণ, ফিজিক্স কতক্ষণ, ম্যাথ কতক্ষণ টাইম নেবেন, আপনার সম্পূর্ণ রপ্ত থাকতে হবে। এই জন্য আপনি অফলাইন এক্সামের গুরুত্ব অত্যন্ত বেশি। দেন যারা উদ্ভাসে আছেন, ওদের হচ্ছে কিছু শিট দিয়ে দেয় যে মানে অফলাইন এক্সামের জন্য যে বাসায় দিবেন। তো আপনি চেষ্টা করবেন মানে যত বেশি পারেন দিনে 2-3টা করে অফলাইন এক্সাম দেওয়ার, যাতে করে আপনি মেইন এক্সামে এগিয়ে থাকেন। দেন সেকেন্ড জিনিসটা পয়েন্ট যেটা বলবো আমি, সেটা হচ্ছে টপিক নোট। যে আপনার দেখেন, আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে কিছু চ্যাপ্টার মানে স্কিপ করা কিন্তু সেফ, বাট আপনি যে চ্যাপ্টারগুলো ক্লিয়ার করেছেন, আপনি মেক শিওর যে ওই চ্যাপ্টারগুলো থেকে যেন আপনার কোনো টপিক বাদ না যায়। দেখা যায় অনেক সময় যে ছোট টপিক থেকে কোয়েশ্চেন করে ফেলেছে বুয়েট প্রিলি বা রিটেনে। তো এটা যদি আপনি স্কিপ করে আসেন, আপনার কিন্তু ভর্তি যুদ্ধে অনেক বেশি পিছিয়ে যাবেন। তাই চেষ্টা করবেন একটা চ্যাপ্টার আপনি যেটা চুজ করেছেন বা যেটা ক্লিয়ার করেছেন, সেটা থেকে যেন কোনো টপিক বাদ না যায়। এই জন্য আপনি হচ্ছে নোট করে দেখতে পারেন যে আপনার প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা যে চ্যাপ্টারগুলো ক্লিয়ার করেছেন ওইখানে সব কিছু সব মানে টপিক কি ক্লিয়ার হয়েছে কিনা। অ্যান্ড থার্ড পয়েন্টটা যেটা বলবো সেটা হচ্ছে মেন্টাল ইস্যুস। মেন্টাল ইস্যুস এই মুহূর্তে খুব বেশি জরুরি। কেমন? লো মার্কিং, তারপর ব্যাড পারফরমেন্স, লো পারফরমেন্স এই মুহূর্তে আপনাকে কষ্ট দিতে পারে, আপনাকে মেন্টালি আনস্যাটিসফাইড রাখতে পারে। বাট চেষ্টা করবেন গো উইথ টাইম। ঝড় বাদল কেটে কিন্তু একটা সময়, ভালো সময় চলে আসে। এই ফেজ দিয়ে আমরা সবাই ফেস করেছি, এই ফেজটা আমরা। তো নিজের উপর কনফিডেন্ট থাকবেন, বি পজিটিভ লাইক প্রোটন। তারপর আরেকটা বিষয়, নার্ভ কন্ট্রোল। আমরা অ্যাডমিশন ফেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ঢোকা পর্যন্ত একটা লাইন খুব বেশি শুনি, যে ইঞ্জিনিয়ারিং ইজ অল অ্যাবাউট হ্যান্ডেলিং প্রেশার। আপনি যদি প্রেশার ফেস করতে না জানেন, আপনি এখানে আসে কি করবেন, তাই না? তো চেষ্টা করবেন একটা কোয়েশ্চেন দেখে, হার্ড কোয়েশ্চেন, ধরেন আপনার 1 নম্বরে ফার্স্ট কোয়েশ্চেনটা যদি হার্ড হয়, আপনি নার্ভ যে কন্ট্রোল রাখতে পারবেন, এটা আপনি কনফিডেন্ট থাকতে হবে। দেন তাই নার্ভ কন্ট্রোলিং অ্যান্ড মেন্টাল প্রেশারগুলো হ্যান্ডেল করার ক্যাপাসিটি রাখবেন, নিজের মধ্যে সাহস রাখবেন, বি পজিটিভ। দেন আরেক ফোর্থ পয়েন্ট যেটা বলবো আমি, সেটা হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স। দেখা যায় যে 4-5 বুয়েটে বা অন্যান্য অ্যাডমিশন টেস্টে, তারপর রুয়েটেও দিতে পারে, রুয়েটের কোয়েশ্চেন তো ভালোই কঠিন হয়। দেন দেখা যায় যে 5-6 লাইনের কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, আপনি ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে ইউজ করে অ্যাপ্লাই করে সেটা অল্প সময়ের মধ্যে সলভ করে ফেলেছেন। তো এই জন্য আমাদের ক্যালকুলেটর হ্যাক্স জিনিসটা খুব বেশি ভালো করে আয়ত্তে রাখতে হবে। কারণ এই জন্য আমি একটা প্লেলিস্ট সাজেস্ট করবো, সেটা হচ্ছে কাজী রাকিবুল ভাইয়ার ম্যাথ নার্স চ্যানেলের একটা ক্যালকুলেটর হ্যাক্স চ্যাপ্টার রয়েছে, প্লেলিস্ট রয়েছে। আপনি এটা দেখতে পারেন, এটা আপনার ভালো কাজে দেবে। দেন লাস্ট পয়েন্ট যেটা বলবো, সেটা গো উইথ প্রেয়ার্স।